গুড মর্নিং। আজকে হচ্ছে 14 তারিখ আর ঘড়িতে এখন বাজে 4টে। আর আমরা এখন রওনা দিচ্ছি দীঘার পথে। আমি ভিডিও বানাতে এক্সপার্ট নই, বাট এই প্রথম ফ্রন্ট ক্যামেরায় এসে কোনো ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, যতটা দেখানো সম্ভব হবে, আমি যতটা দেখাতে পারবো তোমাদের দেখো। চলো, দিনের জন্য যাচ্ছি দীঘা। লাগেজ দেখো, মেয়েরা তো মেয়ে। চলো তাহলে আজকে 14ই মার্চ, অর্থাৎ যেদিন সবাই দোল উৎসব পালন করবে, আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রওনা দিয়েছিলাম একদম কাক ভোরে, যাতে সবার রং খেলা শুরু হওয়ার আগেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। রাস্তাটা তো আর কম নয়, প্রায় ধরে নাও 180 কিলোমিটার আমার বাড়ির থেকে টাইম লাগে বাই রোড। ওই সব মিলিয়ে মানে ট্রাফিক, ওয়াশরুম ব্রেক, চা ব্রেক, প্রায় 5 ঘন্টা। হুগলি সেতু ধরলাম আর মা গঙ্গাকে স্মরণ করে দীঘার দিকে এগোচ্ছি। হাইওয়ে ধরে কিছুটা যেতেই নিয়ে নিলাম একটা চা ব্রেক। আবারও শুরু হলো পথ চলা, নিজেকে দেখানোর একটু চেষ্টা। সত্যি বলতে রাস্তা যদি এত স্মুথ হয় তখন না জার্নিটা আর জার্নি লাগে না গো, খুব আরামসে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। একটু আমার কর্তামশাইকেও দেখালাম, নিজেকে দেখালাম, আর তাকে না দেখালে কি চলে বলো? সে তো গাড়িটা চালিয়ে আমাদেরকে এত দূর পথটা নিয়ে যাচ্ছে। শুধু কি রাস্তা, ভালো ওয়েদার, পাশে কর্তামশাই, লং ড্রাইভ, ভালো মিউজিক, আর কি চাই লাইফের থেকে? এই লাইফটা কিন্তু অনেক সময় অনেক টাকা দিয়েও কেনা যায় না। যাই হোক, চলো এবার একটু খিদে লেগেছিল, চলো খাওয়া যাক। আমি খেলাম অমলেট আর কর্তামশাই সবজি পুরি। বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে দীঘার দিকে। হাইওয়েতে দুই সাইডে এই বোগনভেলিয়াগুলো যেন এই রাস্তার আকর্ষণ। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, চোখ যেন সরানোই যাচ্ছিল না। করতে করতে গলা শুকিয়ে গেছে, তাই একটু ডাব বেঁকে দাঁড়ালাম। 1 2 3 ডান ডান, ওয়েলকাম টু দীঘা গাইস। আর এই হলো আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম, যার নাম হোটেল হায়াত ইন। চলো তাহলে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো রুমের এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে সোজা ওই ওয়াশরুমের দরজা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি সব খুলে। সামনেই একটা আয়না ছিল, ফুল লেন্থ আয়না। তারপরে এই ওয়াশরুমের দরজা খুললাম, ওয়াশরুমে যাবতীয় যা প্রয়োজন সবই ছিল। একটা আয়না ছিল যেটাতে আমি ক্যাট মারলাম। যাই হোক, ভালো করে দেখিয়ে দিলাম ওয়াশরুমটা। এইবার এদিকে রয়েছে টিভি ইউনিট, আর এখানে কমপ্লিমেন্টারি জল ছিল যেটা আমরা ঢুকেই ভেঙে আগে খেয়ে নিয়েছিলাম। এটা এদিকে একটা ব্যালকনি আছে, আর এটা দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এটা একটা কুইন সাইজ বেড। আর হেডবোর্ডটা দেখো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে কেন জানি না হেডবোর্ডের ডিজাইনটা। আর এটা একটা ওয়ার্ড্রপ যেটার মধ্যে অলরেডি আমি আমার জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, আর নিচে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। চলো তোমাদের এবার ওই বেড সাইড থেকে যে আমাদের ভিউটা ছিল সেটা দেখিয়ে দিই। এসিটা কেন দেখালাম জানি না, যদিও দেখিয়ে দিয়েছি। যাই হোক, এটা হলো বেড সাইড থেকে ভিউ, খুবই সুন্দর। কাজগুলো একটু পরিষ্কার হলে ভালো হতো, বাট ঠিক আছে চলো। আর এই হলো ব্যালকনি, যেটা সত্যি খুব সুন্দর ছিল, মানে দাঁড়িয়েও ভালো লাগছিলো, যেহেতু 4th ফ্লোর, নিচের ভিউটা খুব সুন্দর আসছিল। আর ব্যালকনিটাও ছিল খুব সুন্দর, অনেকটা বড়। আর ওই দিকটা সমুদ্র, যেটা দেখা যাবে না কারণ গাছপালা এটা ওটা, বাট সামনেই সমুদ্র, বেশিক্ষণ যেতে হয়নি। আর এটা হলো রোড সাইড ভিউ। আর এই আমরা চললাম কর্তাগিন্নি মিলে ঢেউসাগর ঘুরতে। চলেই এলাম ঢেউসাগরে। চারিদিকটা একটু দেখে নিচ্ছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে মনটা পড়ে আছে কিন্তু সমুদ্র মামার দিকেই, যার জন্য এত দূর আসা। এই হলো সেই আমাদের সমুদ্র মামা। দাঁড়াও তোমাদের জাস্ট গর্জনটা শোনাচ্ছি। সমুদ্র মামাকে বেশিক্ষণ উপভোগ করা গেল না, কারণটা কি জানো? সূর্য মামা।
তাই সোজা পাড়ি দিলাম হোটেলের সুইমিং পুলে। এই হলো আমাদের হোটেলের সুইমিং পুল, যেখানে আমরা খুব মজা করেছি। দেখো, বিকেলবেলা সাজুগুজু করে একটু বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক ওল্ড দীঘা। এই পৌঁছে গেছি ওল্ড দীঘা। ওখান থেকে 1 কাপ চা নিয়ে সোজা সমুদ্র মামার কাছে, একদম কাছ থেকে। উফ, কি রূপ তোমার, চোখ যে সরে না আমার। অনেক রূপ দেখলাম, চলো এবার একটু মার্কেটটা তো ঘুরে দেখতে হবে, টুকিটাকি কিছু তো কিনতে হবে, বর্মশাইয়ের পকেটটা তো খচাতে হবে, যেটা কিনা আমাদের অধিকার গিন্নিদের। যদিও ওল্ড দীঘার মার্কেট বলো বা নিউ দীঘার মার্কেট বলো অনেকবারই ঘোরা আছে, তাও মন চাইলেও একটু ঘুরি। তারপরে যাব সোজা দীঘার মাছ বাজার, যেখান থেকে আমরা নিয়েছিলাম 1 কিলো চিংড়ি মাছ, এবং ওখানেই দোকানে আমরা বানিয়ে নিয়ে হোটেলে গেছিলাম। গিয়ে রাত্রেবেলা ওটা রুটি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এবং খাওয়া দাওয়ার পরে এই আমি ঘুমিয়ে পড়ে। আর এটা হলো পরের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠে আগে দৌড়েছি ব্যালকনির ভিউ দেখাতে তোমাদেরকে। বাকি ভ্লগটা আমি পরের ভ্লগ পার্টে আনবো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।